14 দিনের তার ছোট্ট একটি বাচ্চা বিরক্ত করছিল, কান্নাকাটি করছিল, নিজে ঘুমাতে পারেনি, তাকে ডিস্টার্ব করেছে বলে সে নিজের হাতে নিজের সন্তানকে, মাত্র 14 দিনের এক নাবালক শিশুকে সে নিজের হাতে হত্যা করে ফেলল। এ পৃথিবীতে একজন সন্তানের জন্য মায়ের চাইতে আপন আর কেউ হতে পারে না। একজন মা নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ান, নিজে ঘুম না পেরে সন্তানকে ঘুম পাড়ান। একজন সন্তান যখন মায়ের পেটে থাকে, মা মাসের পর মাস না ঘুমিয়ে জেগে থাকেন। মা এই সন্তানকে দুনিয়াতে আনার জন্য বহু রাত মা জেগে জেগে পার করেন এবং সন্তানের কারণে বহু মা না খেয়ে তার জীবনযাপন করতে হয়। একজন মা তার সন্তানকে নিজের জানের চাইতে বেশি মহাব্বত করে, বেশি ভালোবাসে। এমনও দেখা গেছে যে নিজে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে কিন্তু সন্তানকে বাঁচিয়ে গিয়েছে। নিজের সন্তানকে নিজের জানের চাইতে বেশি মহাব্বত করে, কিন্তু নোয়াখালীর ফাতেমা নামক এক মায়ের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত হলো। সে 14 দিনের তার ছোট্ট একটি বাচ্চা বিরক্ত করছিল, কান্নাকাটি করছিল, নিজে ঘুমাতে পারেনি, তাকে ডিস্টার্ব করেছে বলে সে নিজের হাতে নিজের সন্তানকে, মাত্র 14 দিনের এক নাবালক শিশুকে সে নিজের হাতে হত্যা করে ফেলল। নিজের হাতে হত্যা করার পরে সে বলেছে দুষ্ট জিন তাকে জানালা দিয়ে নিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত এই 14 দিনের এই শিশু বাচ্চাটার লাশ পানি রাখার ড্রামে পাওয়া গেল এবং এই বাচ্চাটির বাবা নিরুপায় হয়ে তার মায়ের নামে মামলা দিল। শেষ পর্যন্ত এই ফাতেমা নামক এই ঘাতক, এই নিষ্ঠুর মাকে গ্রেপ্তার করলো, থানায় নিয়ে যাওয়া হলো জিজ্ঞাসাবাদ করার জন্য। এই ব্যতিক্রম ধর্মী কেমন নিষ্ঠুর মা! এ তো আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। আমরা আইয়ামে জাহিলিয়াতের কথা শুনেছি, সে যুগে নিজের কন্যা সন্তানকে নিজে হত্যা করে ফেলত। নোয়াখালীর এই ফাতেমা নামক এই নিষ্ঠুর মা, সে তো আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন।